নোয়াখালী লক্ষ্মীপুর ১ আসনের একজন বিএনপির সংসদ সদস্য এমপি, তিনি রিসেন্ট একটি টিভি টক শোতে বলেছেন, যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, হাঁটুর উপরে কাপড় পরে এবং যে মহিলারা দু চোখ ছাড়া কিছুই দেখা যায় না, তারা মৌলবাদী এবং উগ্রবাদী। তারা ছাড়া এই বৈশাখে কেউ ঘরে থাকতে পারে না। হ্যাঁ, এরা উগ্রবাদী, এরা মৌলবাদী। আমার প্রশ্ন আল্লাহর এবং তার রাসূলের বিধানকে মান্য করে চললে যদি মৌলবাদী উগ্রবাদী হতে হয়, আর এটাই যদি মুসলমানিত্ব হয় এবং এটাই যদি ইসলাম হয়, তো হে সংসদ সদস্য, আপনাকে বলতে চাচ্ছি, আপনি কোন ইসলাম মানেন যে ইসলাম আপনাকে এগুলা মানতে বলে না? তো স্বঘোষিত মুসলিম আপনি নাম না দিয়ে স্বঘোষিত আপনি নাস্তিক নিজেকে প্রমাণ দেন না কেন? শুধু শুধু মুসলমানদেরকে একটা বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন কেন? শুধু শুধু এই ধরনের অহেতুক কথা বলে ধর্মের ভিতরে একটা বিভাজন সৃষ্টি করে দিচ্ছেন কেন? এটা কি সম্পূর্ণভাবে আপনি একটি পক্ষকে উস্কিয়ে দেওয়া নয়? আমরা এই 2026 সালে এসে জুলাই আগস্টের পরবর্তী এ সময় এই ধরনের কথা শুনতে চাই না। আমরা চাই সম্প্রীতির একটি বাংলাদেশ, ভালোবাসার একটি বাংলাদেশ, সুন্দর একটি বাংলাদেশ। এই মাঝে মধ্যে এই ধরনের কথাগুলো বলে দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করার পায়তারা যারা করেন, তারা আর যাই হন, তারা বাংলাদেশি পন্থী নন। তারা একটা দেশের কিছু দালালের হয়ে কাজ করেন, যারা মুসলমানদেরকে নিয়ে সব সময় নেগেটিভ অহেতুক কথাবার্তা চিন্তা ভাবনা করেন। ভালো হয়ে যান, মনে থাকতে ভালো হয়ে যান। যেটা ওই যে শাপলা চত্বর গঠিত হয়েছিল, যদি আবার সেটা ঘটে, তাহলে কিন্তু দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, যেটা কারোর জন্যই মঙ্গল নয়। আশা করি এই ধরনের কথাবার্তা বলা থেকে বিরত থাকবেন। ধন্যবাদ।